নমস্কার। চলে এসেছি আমি আমার নতুন একটি প্রয়াস নিয়ে। এইটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা পরের দিকে দেখতেই পাবেন যে আমার একটি পিকচার অ্যালবাম যার নাম হচ্ছে ফুড ম্যানিয়া, এইখান থেকে আমি ইন্সপায়ার করেছি আমার এই ফুড রেসিপিস নিয়ে আসা থেকে শুরু করে সব কিছু করা। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমাকে এগিয়ে যেতে আরো সাহায্য করুন। আর তার জন্য ভিডিওটি শুরু করবার আগে একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলে দিচ্ছি, বা বলুন আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে দিচ্ছি। আমি দত্তদীপ, এটাই আমার ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমাকে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এই ভিডিওটি পছন্দ করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবকিছু হয়ে যাওয়ার পর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন যে আমার যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে আসবে এবং ইউ ক্যান এনজয় উইথ দোজ ভিডিওস। আজকে একটু নতুন ভাবে এলাম। আজকে একটি ফুড রেসিপি নিয়ে আসছি। তো দ্যাটস ফুড ম্যানিয়া। ফুড ম্যানিয়া অবশ্যই ফুড ম্যানিয়াটা কি? ফুড ম্যানিয়াটা হচ্ছে আপনারা যারা আমাকে ফেসবুকে স্টক করে থাকেন বা দেখে থাকেন, বা সত্যি বলতে কি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে সত্যি বলতে ফলো করে থাকেন, তারা আপনারা জানেন যে এই ফুড ম্যানিয়াটি হলো আমার একটি ফেসবুকের পিকচার অ্যালবাম, যেখানে আমি সচরাচর আমার মায়ের বানানো এই কি বলবো রসালো সব কাজকর্মের ছবিগুলোকে সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে আমি আপলোড করে থাকি। তো সেখানে আমারও একটি ক্যাপশনের জিনিস যোগ করতে চলেছি। আগেও একটি যোগ করেছি, যেটি ছিল একটি চিজ কেক। সত্যি বলতে কি আমি ওটা যেভাবে নাকানি সোবানি খেয়ে বানিয়েছিলাম, যদিও আমার মায়ের ওটা বার্থডেতে করেছিলাম, মায়ের খুব ভালো লেগেছে। চিজ ভেরি গুড বুক, পত্রপত্রিকায় লেখালেখি করেন আমার মা। তো সেটা যদিও ভালো লেগেছে, কিন্তু দেখানোর সাহসটা করে উঠতে পারে অনেকেই। আপনারা আমার থেকে অবশ্যই অনেকেই ভালো রান্না বান্না করে। তো আজকে আমার আবার নতুন করে ফিরে আসা, সেটা হচ্ছে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে, যেটা সত্যি বলতে কি আপনাদের ভালো লাগবে। আর সত্যি বলতে এই হোম কোয়ারেন্টাইনের মধ্যে ক্রিয়েট সামথিং নিউ, মানে মেকিং বা কুকিং ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্ট অ্যাকর্ডিং টু মি। তো উই আর গোয়িং অন উইথ আ ইটালিয়ান সাপার রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টেও যদিও সার্ভ করতে পারেন। সেটি হচ্ছে গ্রিলড চিলি চিজ স্যান্ডউইচ। তো আমরা সেটি তৈরি করার জন্য আমরা ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নেব। তো এটার জন্য অবভিয়াসলি আমার যেটা লাগবে, ফার্স্ট অফ অল দ্যাটস ব্রেড। এখানে নর্মাল আমরা যে হোয়াইট ব্রেড বাজারে পেয়ে থাকি, দ্যাটস হোয়াইট ব্রেড। আমার মনে হয় না এই এজেস গুলো ছাড়ানোর কোনো দরকার আছে বলে, কারণ টোস্টিংটা হওয়ার পরে দ্য এজেস টেস্টস দ্য মোস্ট। যাই হোক, এবার চিলির ব্যাপারটা যেটা বলতে হয়, এখানে আই এম হ্যাভিং রেড চিলি সস। দিস ইজ রেড চিলি সস। রেড চিলি সস যদি আপনারা না পান, নর্মাল আমাদের যে চিলি সস যেটা আমরা গ্রিন কালারে দেখতে পাই, সেইটি আপনারা ব্যবহার করতে পারেন। দিস ইজ দ্য মোস্ট ফেমাস টমেটো কেচাপ, যেটি আমার নিজের রিয়েলি ইট স্মেলস হেভেন। যাই হোক, this is for the sauce, and I am having some soy sauce here. Soy sauce. Vegetables এর মধ্যে এখানে খুবই অল্প ভেজিটেবলস লাগবে। So here I am having finely diced onion. এখন আমাকে এই ফিলিংটাকে দিতে হবে। I am having finely chopped green capsicum. আপনারা যদি যেহেতু লকডাউন, ইটস নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, আপনারা রেড বা ইয়েলো বেল পেপারে যদি পান আপনারা দিতে পারেন, বা ইফ ইউ ক্যান মেক হেরকিন অ্যাট হোম you can apply that too. This is finely chopped garlic, বা আমাদের বাংলা ভাষায় বলাই ভালো, একদম কুচো কুচো করে কুচোনো আমাদের সুন্দর গন্ধওয়ালা কবিতে লাগছে। এখানে আমার
চিজ আছে, 3 রকমের চিজ আমি এখানে ব্যবহার করছি। দিস ইজ মজারেলা চিজের কথা বলতে গেলে ইতালিতে চলে যেতে হয় ঘুমিয়ে। এখানে আমার আছে স্লাইস চিজ, আর এখানে আছে নর্মাল কিউব চিজ। এই দুটো হচ্ছে প্রসেস চিজ, আর এইটা হচ্ছে মজারেলাটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, বাট আমার মনে হয় মজারেলাটা এখানে দরকার নেই, ওই জুই অ্যান্ড চিজিনেসটা আসবে না। আপনারা নর্মাল প্রসেস চিজ দিয়েও করতে পারেন। এখানে আই এম হ্যাভিং সাম বাটার, একদম অল্প বাটার, আমার টোস্ট করার সময় লাগবে। আর আমাদের এখানে হচ্ছে সুস্বাদু, আমাদের এটা একদম বাঙালি হেসেল থেকে পুরনো গোটা গোলমরিচ বা ব্ল্যাক পেপার পাউডার। এখানে আমার রয়েছে ইটালিয়ান হার্বস, এখানে অনেকগুলো হার্বস রয়েছে, যেমন এখানে চিলি ফ্লেক্স রয়েছে, থাইম রয়েছে, রোজমেরি রয়েছে, বেসিল রয়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অরিগানো রয়েছে। যদি আপনারা কোনোটাই না পান, আপনারা যদি শুধু অরিগানো থাকে অরিগানো দিয়েও করতে পারেন, বা আপনারা চিলি ফ্লেক্স দিয়েও করতে পারেন। And the most importantly, I am having a very bit of rice bran extra virgin refined oil here. So we are getting into the process. So আমরা ফার্স্টে এখানে আমাদের চিলি চিজ টোস্টের বা গ্রিলড চিলি চিজ স্যান্ডউইচের আমরা ফার্স্টে সসটা তৈরি করে নেবো। সসের জন্য আমরা ফার্স্টে এখানে আমাদের যে রেড চিলি সসটা এখানে রাখা আছে আমরা এখানে দিয়ে দিলাম। ইটস more about 2.5 tablespoon। মানে এটা অ্যাকর্ডিং টু আপনারা যত ব্রেডে করবেন, এটা আমার মোটামুটি 8টা ব্রেডের জন্য এটা মাপটা বলা আছে, তো আপনারা যেরকম করবেন সেটা হয়ে যাবে। এটা জাস্ট এজটাতে লাগানো হবে। সো এর সঙ্গে আমি দিলাম আমাদের মোস্ট ফেভারিট টমেটো কেচাপ, এটা আমি দিয়ে দিলাম। সোয়া সসটা এখানে খুবই লাগবে অল্প, তবে একটা জিনিস মাথায় রাখবেন, when you are working with cheese and sauces, সোয়া সসও তার মধ্যে আছে। নুনের ব্যাপারে বি শিওর অ্যাবাউট দ্য থিং, কারণ এই সসের মধ্যে কিন্তু নুন থাকে। আমরা এখানে দিলাম সোয়া সস, খুবই অল্প সোয়া সস দিলাম, তার জন্য আমি এখানে নুন কিন্তু ব্যবহার করছি না। এই সোয়া সসই আমার মনে কাজকর্ম করে যাবে। তো এই আমরা জিনিসটা নিলাম, এই হচ্ছে বিষয়বস্তুটা। এবার we need to mix the thing then. আসলে এই টমেটো কেচাপটা এর মধ্যে দেওয়া, কারণ আমরা খুব একটা হট বা স্পাইসি আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম, কারণ আমি নিজে প্রচন্ড ঝাল খাই, কিন্তু আমার মা সত্যি বলতে প্রচন্ড ঝাল খেলে সেটা আমার পক্ষে খুবই অসুবিধা। যাই হোক, তো এবার বিষয়বস্তুটা হচ্ছে এটাই, তো তার জন্যই একটুখানি জাস্ট ইট উইল বি গিভিং আ রিফ্রেশমেন্ট টু ইয়োর মাউথ, ওই জন্য টমেটো সসটা এখানে দেওয়া। সসটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তো এবার আমার যেটা করণীয়, সসের পার্ট চুকে গেল, সস হয়ে গেল। এবার আমি যেটা করবো, এবার আমি একটা বোল দেবো। নাও আই উইল বি মেকিং দ্য ফিলিং। এখানে এই ফিলিং এর জন্য আমরা এই ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি, আমি যেটা বলছিলাম প্রথমে, সেটা হচ্ছে যে চিজ, মানে চিজ বলতে এখানে স্লাইস প্রসেস চিজ, আর এখানে হচ্ছে যেটা আমি দেখিয়েছিলাম প্রসেস চিজ যেটা কিউবে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট পয়েন্টলি অ্যান্ড মোস্ট চিজ, তাকে হচ্ছে চিজ করার, চিজকে সবসময় আদর করতে থাকে এই চিজের ফ্লেভার। তাই প্রথমে কিচ্ছু না, জাস্ট চিজগুলো এখানে নিয়ে নেবেন। আমার মনে হয় মশলাটাই ফার্স্টে নেওয়া ভালো। জাস্ট ডু ইট লাইক দিস, জাস্ট এটাকে জাস্ট মেখে নেবেন, আর কিছুই না। এটা জাস্ট যেহেতু একটা ফিলিং তৈরি হচ্ছে, মেখে নেওয়া, চপ করার কোনো দরকার নেই। এর আগে আমি একদিন এটা তৈরি করেছিলাম, চপ করে দেখেছি, জাস্ট টাইম দেওয়া, কিছুই হয় না। এইভাবে আপনারা জাস্ট এই প্রসেসটাকে জাস্ট স্ম্যাশ দিস লাইক দিস। আমাদের বাঙালিদের হাতে অনেক জোর আছে, and we apply that. যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু, এই আমরা প্রসেস চিজটা দিলাম, and this is the whole thing of the sliced cheese। ঠিক এইভাবে করে জাস্ট এইভাবে আপনাকে স্ম্যাশ করতে হবে। একদম মনে করবেন নিজের বডিতে অয়েল মালিশ করছেন, সেইভাবে করবেন, বা মনে করবেন
খুব white মিক্সচারটা হবে ফার্স্টে, কিন্তু আলটিমেটলি লাইট ব্রাউন ওয়ান। যাই হোক, এই হচ্ছে আমাদের ফিলিং and I can say surely that এই জিনিসটা করে আপনার চরম শত্রু যে সে তাকে যদি আপনি জিনিসটা খাওয়ান, সেও আপনার ফ্যান এবং জ্যাকরা ফ্যান যাতে বলা শাহরুখ খানের। তাই এবার আমরা এখানে দেবো গ্রাউন্ড ব্ল্যাক পেপার পাউডার। আমার মনে হয় ব্ল্যাক পেপার পাউডার বাইরে থেকে না কিনে আপনারা ব্ল্যাক পেপার কর্ন যেটা হোল পাওয়া যায় সেইটা আপনারা বাড়িতে যদি গ্রাউন্ড করে নেন, ইট উইল বি সাউন্ডিং, ইট উইল বি স্মেলিং কোয়াইট হেভি। তো আমরা এটা এর মধ্যে দিলাম। মরিচ গুঁড়োটা আমি ভীষণ পছন্দ করি, গুঁড়োটা অবভিয়াসলি আমার নাম আর এখানে হচ্ছে ইটালিয়ান সিজনিং, যেটা পাস্তা সিজনিং বলে বিক্রি হয়, সেদিকে আপনারা দিতে পারেন। ওই আমি যেটা বলছিলাম, ঠিক দেখুন এখানে কিন্তু চিলি ফ্লেক্সও আছে, থাইম আছে, রোজমেরি আছে, বেসিল আছে, অরিগানো আছে। আপনাদের এর মধ্যে যদি যে কোনো একটা হার্ব যদি বাড়িতে সেটাও করতে পারেন, তো শুধু চিলি ফ্লেক্স দিও। তবে বাই দ্য ওয়ে, একটু স্পাইস না দিলে জিনিসটা হয় না। হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান বাই সাম ড্রাই পার্সলে বা ফ্রেশ পার্সলে যদি থাকে, সেটাকেও আপনারা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার মনে হয় এটা একটু পরে দেওয়া ভালো। এটা আপাতত একটু মেখে নিই। দিস ইজ দ্য ফ্লেভারিং এজেন্ট বলুন, বা এটা আমাদের এই ফিলিংটাতে একটা গন্ধ, একদম সুন্দর গন্ধ বেরোবে, মানে দিস উইল বি সিগনিফাই আওয়ার বিগ। এবার সময় হচ্ছে এখানে আমাদের সয়া সসটা দেওয়া। আমি আবারও সেটা বলছি, সয়া সসে প্রচন্ড নুন থাকে, ওইদিকে ওই সসটা করা আছে, এই সসটিতেও মানে নুন আছে। অতএব সবটাই বুঝে, চিজেও কিন্তু অতএব আমি খুব বেশি দেখবো না, রাইট? কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, নুন যদি বেশি হয় সেটা আপনি উল্টো তুলতে পারবেন, কিন্তু নুন যদি কম হয় যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। আমার মা আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছে, আমি এখানে বাহাত্তর মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমরা যাব কিচেনে। এবার আমরা কিচেনে যাব, গিয়ে আমরা ব্রেডটাকে টোস্ট করে নেবো। এবং আমি এখানে যেটা করছি, জাস্ট নর্মালি সসটাকে নাইফ সেটাকেও জাস্ট এই ব্রেডটাকে একটা বডি দেওয়া, এইভাবে quite nice. বাস আমার এইখানে এই বস্তুটি এবার আমি এখানে জিনিসটা
জাস্ট অল্প তেল। প্রথমে আমার এখানে যে ভেজিটেবলগুলো আছে যদিও গ্রিল বলেছি, প্রেজেন্টলি আমার কাছে কোনো গ্রিলারটা ঠিক মজুদ নেই। না বলে একদম একটা সিম্পল ফ্লেমটা লোই থাকা ভালো। এইটুকু জিনিসটা হবে। একটুখানি বাটার দেবো আমি, একটুখানি আমি বাটার দেবো just to give the essence. প্রথমে আমরা এখানে রসুনটা দিয়ে দেবো। রসুনের সুন্দর লাগবে। জাস্ট একটা হালকা টস করে নেওয়া। ডোন্ট রোস্ট উইথ সাচ স্কিলফুলি। এখানে রোস্ট পুরোটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে রসুনটা মোটামুটি রোস্ট করে জাস্ট মানে পুরোপুরি ফ্রাই করার কোনো দরকার নেই। হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি দেবো একটু ফাইনালি একদম পুরোপুরি দিয়ে দেবো। একদম ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি। এটা জাস্ট একটু সতে করে নেওয়া, যাতে মানে খাওয়ার সময় একটু কাঁচাটা না লাগে। আর একটা জিনিস আপনাদেরকে বলার, চাইনিজ বা ইটালিয়ান রান্নায় কোনোদিন কোনো ভেজিটেবলকে ফুললি পুরোটা মানে ডোন্ট মেক ইট 100% ফ্রাইড বা 100% বয়েল, তাহলে না এই ক্রাঞ্চিনেসটা যেটা আমরা পেয়ে থাকি সেটা ঠিক চলে যায়। আর ক্রাঞ্চিনেসটা না থাকলে এই জিনিসের মজাটা ঠিক আমরা পাই, ঠিক আছে? তো আমার মোটামুটি এই পার্টটা কমপ্লিট। এবার এটাকে আমি আমার আগের ফিলিংটার সঙ্গে মিক্স করব। ফিলিংটা করব, যার জন্য এখানে আমরা যে ভেজিটেবলটা স্টার ফ্রাই করা আছে, স্টার ফ্রাই করতে এই পুরো ভেজিটেবল আমরা এখানে মিক্স করব। আমরা ফিলিং কোনো আলাদা করে সস দেবো না, পাঁচফোড়ন সয়া সস আমরা আলাদা দেবো না। বাকিটা আমরা যা করবো আমরা ব্রেডের সাইডে আমরা যেটা লাগিয়ে সেটাতে আমাদের পটে পেয়ে যাবে। সো আমরা এখন এখানে চিজের যে ফিলিংটা আমরা তৈরি করেছি একটা চামচ এই ফিলিংটা নাও না লাগালেই ভালো। ততক্ষণে আমরা এটা মিক্স করে নিচ্ছি। ততক্ষণ আমরা একটা ছোট্ট বিরতি নিলাম, ফিরে আসবো আমরা একেবারে ঠিক আমরা যখন টোস্ট করবো। ততক্ষণের জন্য এখানে আমি একটুখানি রাইস ব্রান অয়েল দিয়ে নিয়েছি। এরপরে মেইন ফ্লেভারটা আমাদের এখানে আসবে হচ্ছে এবার আমরা যেটা করবো, এই যে আমার এখানে সস দেওয়া ব্রেড গুলো ছিল, এখানে জাস্ট আমি একটুখানি জাস্ট রোস্ট না মানে এর উপরে জাস্ট রোস্ট করবো। এই হলো হলো তো। এবার টোস্টটা যখন হচ্ছে বাই দ্য টাইম let it get toasted,
ডিউরিং দিস টাইম আমি যেটা করবো, আমাদের এই প্রিপেয়ার যে ফিলিংটা ছিল, এই ফিলিংটা ঠিক যেরকম ভাবে আমরা স্যান্ডউইচ করে সেই ব্রিদিং পার্ট এই হয়ে গেল। তো যেটা আমি এবার করবো সেটা হচ্ছে এই ব্রেডটাকে জাস্ট এই জাস্ট এটা হলো তো জাস্ট এপিট ওপিট করবো। জাস্ট এইভাবে আমরা এটা করে নেবো। এবার জাস্ট দ্য রিভার্স ওয়ান অ্যান্ড এবার আমরা পুরোপুরি সার্ভিং টেবিলে দেখা করছি ততক্ষণ